সাত সকালে হরিমোহন রাস্তা দিয়ে প্রায় হন্তদন্ত হয়ে এগিয়ে চলেছে। তাকে তার এক দুঃসম্পর্কের মামার সাথে দেখা করতে হবে। হঠাৎ করে হরিমোহনের টাকার দরকার হয়ে পড়েছে। সে ঠিক করেছে সে টাকাটি মামার থেকে ধার নেবে, যাতে শোধ করতে না পারলেও সারা জীবন তাকে দোষী হয়ে যেন কাটাতে না হয়। হরিমোহন স্বভাবতই খুব চঞ্চল স্বভাবের। কোনো কিছু করার কথা মাথায় এলেই সেটি করার প্রতি প্রবল নেশা তাকে তাড়িয়ে বেড়ায়। সেই রকমই একটা কথা ভেবে হরিমোহন সাত সকালে ছুটে এসেছে তার মামার কাছে। এদিকে তার মামা পেশাগতভাবে একজন জ্যোতিষ, একা মানুষ, একাই থাকেন। স্বভাবতই তিনি একটু কিপ্টে স্বভাবের। কারোর দেওয়া জিনিস যেমন চট করে নেনও না, আবার চট করে তিনি কাউকে কোনো জিনিস দিতেও চান না। হরিমোহনের উপস্থিতি তার খুব বেশি পছন্দ হলো না। প্রথম দেখাতে তিনি তো হরিমোহনকে চিনতেই পারলেন না। মামা, আমায় চিনতে পারছো? আমি হরিমোহন, মিনুর ছেলে। তোমার বোন মিনু, আমি মিনুর ছেলে। ও, তুমি মিনুর ছেলে? অনেক বড় হয়ে গেছে তো। আমার সঙ্গে তোমার কোনো দরকার আছে দেখা করা? আরে হ্যাঁ মামা, আমার একটু দরকার ছিল সেই জন্য। আচ্ছা, আসো আসো। বলো, তোমার বাড়ির সব কিরকম আছে? তুমি ভালো আছো তো? ও বাবা, একটা ফোন এসছে, একটু কথা বলে নি। হ্যাঁ, বসো। মামা উঠে যাওয়ার পরই হরিমোহন মনে মনে চিন্তা করে যে মামাকে টাকার কথা বলবে কিভাবে, আর আসল কারণটা জানানোই বা যায় কিভাবে। কারণ সে শুনেছিল তার মামা বেশ কিপ্টে স্বভাবের। তিনি কারোর সাথে বেশি সম্পর্ক রাখেন না, যাতে লোকের সাথে ফাইফরমাস বাড়ে এবং তাতে খরচপাতি বেশি হয়। আর যদি কেন চাইছি সেটা জিজ্ঞাসা করে, তখন কী করেই বা বলবো যে বউয়ের গয়না কিনতে লাগবে। না পেলে সে শ্বশুরবাড়িও ত্যাগ করার কথা বলেছে। না, মামাকে আসল কারণ বলা যাবে না। এই যে ধরনের লোক বিয়ে টিয়ে করেনি, এ বউয়ের মর্ম কি বুঝবে? বলো, তোমার কি খবর? বাড়ির লোকজন কিরকম আছে? বলো, কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, মোটামুটি। সবাই কিরকম আছে? তোমার সঙ্গে অনেক দিন বাদে দেখা, ছোটবেলায় দেখেছিলাম, তারপর তো তোমাকে দেখে চিনতেই পারলাম না। বলো, তোমার খবর কি, বলো। আচ্ছা, তাহলে তুমি এখন যেন কি করছো যেন? ওই একটা উকিলের অ্যাসিস্ট্যান্টের কাজ করি। বাহ বাহ, বেশ ভালো ভালো। মামা, আমার আসলে এখানে আসার উদ্দেশ্যটা একটা বিশেষ দরকারে। হ্যাঁ, বলো না, কি বলবে, বলো। মামা, তুমি তো জানোই যে আমার সদ্য বিয়ে হয়েছে। তো বাবা তোমাকে তো নেমন্তন্ন করেছিল আমার বিয়েতে, তুমি তুমি আসোনি। হ্যাঁ, ওই সময়, হ্যাঁ তো ঠিকই। আসলে শরীর স্বাস্থ্যর ব্যাপার তো, ওর জন্যই অনেক কিছু সমস্যা এখন এই বয়সে। আর ওরকম কিছু তো আমি আর শরীর নিয়ে তো পারি না। ওসব ঠিক আছে মামা, আসলে ব্যাপারটা অন্য। ব্যাপারটা হলো যে, তাহলে বলো, কি বলছিলে যেন তুমি? আসলে মামা, আমি যা কাজ করি তাতে 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 আমাদের সংসার ঠিকভাবে চলে না। তো আমার যে উকিল আছে সে তো আমাকে দিয়ে যা কাজ করায়, যা খাটিয়ে নেয়, সেই তুলনায় পয়সা আমি পাই না। তো সেই জন্য আমার আমার সংসার চালাতে খুব অসুবিধে হয়। আর আর আমার ওই উকিল আমাকে দিয়ে হাড়হিম করার মতো পরিশ্রম করিয়ে যা টাকা দেয়, যে আমার তাতে মাসে অর্ধেকটাই চলে না মামা। জানো, কাল দুপুরে আমার ভাত খাওয়াই হলো না। কোর্টে বসে গোটা দুপুর ওনার ফাইফরমাস কেটে গেলাম। তো আমি সেই ব্যাপারে একটু দরকারে কথা বলতে এসেছিলাম আর কি তোমার সাথে।
হ্যাঁ, আজকাল যা বাজার, একজনের রোজগারে সবকিছু এখন সংসার চালানোই বিপদ। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার মামা। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? মামা আসলে আমার আমার কিছু টাকা ধার লাগতো আসলে। আজকাল যা দিনকাল চলছে, তোমার বউকে বলো না কিছু কাজকর্ম করতে। না মামা, আসলে ওকে কি করে বলি উম, সেটা সম্ভব নয়। ওকে আসলে তাহলে তুমি কি ভাবছো কিছু কারবার করবে? আগে হ্যাঁ মামা, মানে সেই রকমই ঠিক করেছি। তোমার থেকে কিছু টাকা ধার নিয়ে আমি একটা ব্যবসা শুরু করবো। ব্যবসা করবে? ও বাবা, ওই ব্যবসা কিন্তু সবার জন্য নয়। তুমি কিসের ব্যবসা করবে? আর তোমার কত টাকাই বা মূলধন লাগবে? কত টাকাই বা চাইছো? আর কিভাবে তুমি শোধ করবে বলো? গাড়ির মামা। আর তার জন্য তোমার থেকে মাত্র 2 লক্ষ টাকা লোন নেব মামা। প্রত্যেক মাসে কিছু কিছু করে আমি মিটিয়ে দেব। আসলে কোনো ব্যাংক আমাকে লোন দেবে না বলছে। ও বাবা, গাড়ির ব্যবসা করবে? তো খুবই বাজে ব্যবসা। আমি তো গাড়ির ব্যবসা করতাম, আজকে ছেড়ে দিয়ে এসে দেখো জ্যোতিষী করছি। এখন তোমার গাড়ির ব্যবসা যাওয়া উচিত না। গাড়ির ব্যবসা এমন, তার চাইতে ফুটপাতে গামছা বেচাও কিন্তু ভালো। অত টাকা কোথায় পাবো বলো? হ্যাঁ, আমি একটা দেখছোই তো ছাপোষা সাধারণ একটা জ্যোতিষী, অত টাকা তো উপার্জন করতেও পারি না। আর এই তো কিছুদিন আগে বাড়িঘর রিপেয়ার করার জন্য খরচা করে ফেললাম। আমার কাছে কিন্তু অত টাকা নেই। ও তাহলে তুমি তুমি আমার হাতটা দেখে বলো আমার কিসের ব্যবসা ভালো চলবে। তোমার হাত দেখে যা মনে হচ্ছে, তোমার তো হাঁড়ি করা সংক্রান্ত ব্যবসায় মনে হচ্ছে ভালো চলবে। আচ্ছা, হাঁড়ি হাঁড়ি করা সংক্রান্ত ব্যবসা। আচ্ছা, আসলে মামা আমি অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে। তুমি যদি কিছু উপকার করতে পারতে আমার খুব সুবিধে হতো। আচ্ছা দাঁড়াও, তোমায় কি দিতে পারি আমি দেখছি। দাঁড়াও। হরিমোহন মনে মনে বেশ একটা হিসেব কষে নেয় যে তার মামা কত দিতে পারেন। 5,000? না না, ওটা অনেক কম। আর একটু বেশি হতে পারে। যদি 10,000 দেন তাহলে হয়তো বউয়ের জন্য একটা রূপোর হারও হতে পারে, সোনার জলে ধোয়া। সেটা বেশি না পড়লেই হলো, কারণ বাড়িতে মামার আর কত টাকাই বা রাখবে। এইসব ভাবতে থাকে হরিমোহন। অনেকদিন পর এসছো, তুমি ফাঁকা হাতে কি করে যাবে? ঠিক আছে, আসছি মামা। আর বসবে না? একটু না, জল টল আর খাবে বসবো না? না। ঠিক আছে। হরিমোহনের মাথা যেন আর কাজ করছে না। হাতে মাত্র 100 টাকা। হরিমোহন কি করবে? হরিমোহন অবাক হয়ে যায়। হরিমোহন ভাবতেও পারেনি যে সে 100 টাকা পাবে। তার মামা তাকে মাত্র 100 টাকাই দেবে। যাক সে কথা। হরিমোহন তবুও হাল ছাড়ল না। সে ঠিক করলো সে ওই 100 টাকা থেকে 51 টাকা দিয়ে ভাত খেয়ে বাকি টাকার একটা ইমিটেশনের চেন কিনে বউকে উপহার দেবে। তো আমরা বুঝতেই পারছি যে আজকে হরিমোহনের ভাগ্যে কি নাচছে।